সাথে মিতালি করাবো, তাহলে কি করে? এখানে কি করতে হবে? নফসকে বুঝতে হবে, নফসের ধোঁকা মিটিয়ে ফেলতে হবে, আবার তো আসো। মা বাপ একটু খারাপ হয়ে গেল, ভালো হয়ে গেল? না, আমার বুঝতে ভালো হয়ে গেল। আল্লাহ আমাদের পয়দা করেছেন জান, আল্লাহ আমাদের জবান দান করেছেন, নাকি জবান কে দিন? আল্লাহ। সেই আল্লাহর নাম জবানে তো বলি, আর সেই আল্লাহর নাম জানে দিলেন এখানে, তাহলে ভালো লাগে, তাই তো? আল্লাহ ছাড়া সব কথা বলতে ভালো লাগছে। আল্লাহ শিখিয়েছিল, বাংলা ভাষা শিখে সেখানে চাল বলতে, ইংরাজি শিখে শেখালে কি বলে রাইস বলতে, নাকি আরবি শেখাল বলে আরস বলতে। বুঝলেন, এক একটা দেশের সাথে পরিবেশের সাথে শিক্ষা নেয়, শিক্ষা আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ দিল দিয়েছেন, এবারে সবগুলো আল্লাহর নামটা বাদ দিয়ে অন্যকে দেবো, বুঝে আসছে? বুঝে আসছে? ভালো লাগে না? হ্যাঁ, ভালো। তাহলে এখানে কি প্রচ্ছন্ন নফস আছে, প্রবৃত্তি আছে, ওর ভালো লাগছে না। মা বাপ ছাড়া অন্যকে ভালোবাসবে, সকলকে তারিফ করবে, আসল মহব্বত, আসল দোস্তি মা বাপ সম্পর্ক। পরের মেয়েকে করবে, যে যা বলবে তার। এই গরু দেখো, যে আল্লাহ পয়দা করেছেন জান, যে আল্লাহ পয়দা জবান, তাই তো একটা পোকা, পাথরের মধ্যে একটা পোকা, মুসা সাল্লাল্লাহ, হযরত মুসা সাল্লাল্লাহ, এত বিশ্ব আল্লাহ সকলে কিভাবে তিনি রুজি দেন, কিভাবে আল্লাহ রাজ্জাক, কোথায় কত বড় বড় মাছ, এক লোকমায় তার কত চলে যাবে। হ্যাঁ, পানির কত পাখি, পক্ষ, কীট পতঙ্গ, গর্তে কত কি আছে, কত মানুষ, কত জীবজন্তু। এই কি করছিস রে? এবারে সেই 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 খেলা, এইবারে একজন এখানে, তুই এখানে একবার বললাম, তোর বললাম তো, ওখানে থাক, সামনে বসে, ওই গায়ে এখানে সামনে। ও শয়তান মসজিদে গেলেও ধরবে, তুই নামাজ পড়তে লোক দেখে পড়, লোক দেখানো না, লোক দেখে ভালো করার পড়ছে, লোক দেখায়নি এমন ঠিক করে। তুই নিজে ভালো নামাজ পড়লি, বল সকলের থেকে ভালো। আর এর আমার মতো নামাজ পড়েনি, ওদের রিয়াকারী নামাজ, আমারটাই ভালো। শয়তান নামাজের ভিতর ভালো কাজেও, যেখানে এসে দেখো ওই মজলিসে এসে গিয়ে কিছু তারা খেলা করবে, মন লাগিয়ে শুনবে, তা কি পাবে? এই শোন, কত কষ্ট করে আসি, মাথায় টুপি দিয়েছি, আর ওদিক এ করছিস কেন? মন লাগিয়ে শুনবি তো, তবে দেখা। আমাদের মুখটা কে পয়দা করেছেন, কথা বলতে কে দিয়েছেন? বল, চিন্তা করে বল। আল্লাহ বললে হবে কি? কে চিন্তা করে বল না, তোর বাপ শেখায় না? বাপ মুখ দেশে, মুখে কথা বলাচ্ছে, হ্যাঁ, দাদা 14 পুরুষ চোখ নিয়ে দেখাচ্ছে, বল। না গাছ, না সূর্য, কি বল না, সমুদ্র কথা বলাচ্ছে, কে বলবি তো, বল। আর বলে না কেন সব? সেই কারণে বলছে শেখ সাদি, বানা মে জাহাঁধর জাফরি হাকিম সখম্বর জবাফরি, বানা মে জাহাঁধর জাফরি, বানা মে জাহাঁধর জাফরি হাকিম সখম্বর জবাফরি। সে আল্লাহর নামে আমি শুরু করব,
আরম্ভ করব, আল্লাহর নাম নিয়ে সব কাজ করব। যিনি জান পয়দা করেছেন, যিনি মানুষ থাকার জন্যে নিখিল বিশ্বকে সৃষ্টি করেছেন। নামে জাহাদার যা ফেরি, মানুষের থাকার জন্যে দুনিয়াকে পয়দা করেছেন, আর মানুষের জান পয়দা করেছেন, প্রাণ দিয়েছেন। তাহলে জানটা কাজ আল্লাহ, কোথায় থাকবে? দুনিয়া থাকবে। সুকুম্বর জবা আফেরি, এত বড় মহাবিজ্ঞ আল্লাহ পাক। এই দেখো, এটা এত চামড়া, এত চামড়া, এত চামড়া, তিনটের মাঝখানে এইটা কথা বলবে, ফাঁক বলে না কেন? এই একটা জিনিস, একটা জিনিস বলে, তিনটে জিনিসের মধ্যে মাঝখানে ওটা বলতেস কেন? জবানের দ্বারাই আল্লাহ কথা বলাচ্ছে। এই হাত দেখে না কেন? হাতের দ্বারা দেখবে তো, আল্লাহ হাতের দ্বারা ধরন, চোখের দ্বারা আল্লাহ দেখা, কানের দ্বারা আল্লাহ দেখান না, কানের দ্বারা শোনান, চোখের দ্বারা শোনান না, নিঃশ্বাস ঘ্রাণ নেওয়া সব নাসিকার দ্বারা হয়। কি করলেন? কোন মানুষ করেছে? আল্লাহ দেওয়া নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলবো, আল্লাহ দেওয়া কানে এটা দরকার, ওটা লাগবে, সংসারে লাগবে, সে কানে শুনে নেবো, সেইগুলো বাইরে সব সকলের সব হবে। আল্লাহর নামটা নেবো না, কি করে হয়? বলো, তাকেই ভুলে থাকবো সবসময়, কি করে হয়? প্র্যাকটিস করতে হবে সবসময়, প্র্যাকটিস করে ঘরে পড়তে হবে। আল্লাহর নাম সব থেকে প্রিয়। করিসমা রব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি, আল্লাহ দয়ার নবীকে আল্লাহ বলছেন, আপনার প্রভুর নামের আপনি জিকির করুন। সে মুফতি সাহেব বলি, কোথায় প্রমাণ? কি বলেন? আল্লাহর নাম, আল্লাহ 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 নাম জিকির করতে হবে, প্রমাণ কি? কোরআন পড়তে দাও। মুফতি সাহেব ধরে দিয়েছে বা এসেছিল, 3 দিন থাকবো, একদিন থেকে চলে গেছে, বলে সেখানে কি কাজ আছে ব্যাংকে, মানে উঠেছে চলে গেছে। বানামে জাহাদার জাফরি হকিবে সুকুম্বর জবা আফরি। এই কথা বলছি, মা বুঝে, বাপ বুঝে, সকলে বুঝছে, সকলের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। কে পয়দা করলো? আল্লাহ পয়দা করেছে। আল্লাহ ছাড়িয়ে অন্যজনের নাম সব নেবো, বলবো, সব কথা বলবো, বলতে মানা নেই, কিন্তু আল্লাহর নামে তো বলতে হবে। বলো, খাওয়াবো, পরাবো, জান তৃপ্তি পাবে, জান বাঁচবে, জানে আরাম মিলবে, সব জানে আরামের সব হচ্ছে, আল্লাহ করে দিয়েছে। কিন্তু সেই জানে, সেই দিলে আল্লাহর নাম নেবে না, কি করে হয়? দিলে আল্লাহকে ভুলে রাখবে, কি করে হয়? জবানেও নিতে হবে, দিলেও নিতে হবে। দিল সাফ হয়ে যাবে, আল্লাহ জিকির করলে দিলে যে সমস্ত পাপ আছে সব মিটে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে। ওখানে লাইট আসবে, জ্যোতি আসবে। ওখানে আল্লাহর নাম, আল্লাহর স্মরণ যখন দিলে এসে যাবে, তখন আল্লাহকে ভুলে থাকাটা সরে যাবে। বলুন, আল্লাহর নাম যখন দিলে স্মরণে এসে যাবে, তখন আল্লাহকে ভুলে থাকাটা দিলে থাকবে আর না, আল্লাহর ভুলে থাকাটা চলে। জিকিরের নূর জ্যোতি যখন আসবে, তখন কিসে আল্লাহ ভুলে থাকার জেহেলের অন্ধকারটা দূর হয়ে যাবে, তাই না? এই বাতি জ্বললো, অন্ধকার চলে গেল, বাতি দিবে দাও, অন্ধকার চলে আসবে। কোরআন বলেছে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে শান্তি, তুমি অশান্তির দুনিয়া তো এরকম হবে, অশান্তি জ্বালা ভুগছো, কিন্তু তুমি শান্তি কোথায় পাবে? শান্তি এবং গাছে ফলবে না, হাতে ফলবে না, চোখে ফলবে না, আত্মীয়ের কাছে যাবে, কোথায় পাবে? কে দেবে না বউ দেবে? সে তো আরো জ্বালাবে, সেও তো জ্বালাবে। এমন কলকাঠি আছে সব, ওর ভেতরে মেতে থাকা যাবে না।
ওর ভেতরে পেশাই আছে, ও পেশাই যন্ত্র, আরামের যন্ত্র নয়। সে পালা আসলে আল্লাহকে তুমি ভুলে থাকো, আল্লাহ ঠিক তার স্মরণ করে নেবে। এমন ঠেলা বিবির তরফ থেকে, ছেলের তরফ থেকে আসবে, তখন বুঝতে পারবে সত্যিকারই আপন নয়, আমার আল্লাহ আমার আপন। আমার আল্লাহ আমার সেই রোজ অনাদিকালে রেখেছেন, মায়ের পেটে রেখেছিলেন, সেখানে রেখেছেন, ছেলেবেলায় থেকে তিনি দেখে আসছেন। তিনি আমার মা বাপকে পয়দা করে, তার মা বাপকে পয়দা, তার মা বাপকে পয়দা, তার মা বাপকে পয়দা করে, তিনি তিনি কব্বরে চলে গেছে, কারোর পাত্তাই নেই। দুনিয়া ঘুরেছিল, বেরিয়েছিল, হেঁটেছিল, কথা বলেছিল, ওর পাত্তাই নেই, আমারও থাকবে না পাত্তাই। কিন্তু আমার পাত্তা তো আল্লাহর কাছেই থাকবে। যদি আল্লাহর সাথে আমার পরিচয় জমিয়ে থাকি, তবে তো আল্লাহর কাছে থাকবে। من أعرض عن ذكر، أعوذ بالله من الشيطان الرجيم، سورة كهف। من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. মানে বল দেখি, মানে জানেন না, মাওলানা ওই পড়ানো হয় না কেন, কাফিয়া থেকে তর্জমা দেয়। আমি বলেছি মান মানে কি, মান মানে কোন, কোন মানে যে ব্যক্তি। বাংলা বল, খালি কোন উর্দু করেছো, বাংলাটা কি বলবে? মান মানে যে ব্যক্তি। আর রদা মানে মুখ ঘুরিয়ে নেবে, এরাজ করা। আন জিকিরি, আন মানে থেকে, সে আন সে, আর জিকিরি মানে আমার, আমার জিকির, আমার স্মরণ থেকে। জি, মানে আরাদ আন জিকিরি, তাহলে এরাজ কি আমরা জিকির সে, আমার সে, তার মানে যে মুখ ঘুরিয়ে নেবে আমার স্মরণ থেকে। ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, ছোট কা বাজে না? জি, দানকা ছোট কা বাজে। ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, দদ আছে, দদ নো কাফালি। তার জন্য এই পৃথিবীতে, দুনিয়াতে রুজির কষ্ট রয়েছে। আমি তঙ্গি করে দেবো, আমার যে সাবরণ থেকে গাফিল থাকলে মুখ ঘুরিয়ে নিলাম, তার রুজির কষ্ট দেবো। দেখেছেন রুজির কষ্টটা, রুজিটা অভাব অনটনটা কোথায় আসে এখন? আল্লাহ জিকিরের মধ্যে রুজি আছে। আর জিকির না করলে, ভুলে গেলে, মুখ ঘুরিয়ে নিলে সেখানে কষ্ট আছে, রুজির কমি আছে। ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, মাঈশাতুন মানে পার্থিব জীবনের যে জীবন ধারণ করা, খেয়ে পরে বাঁচা, একে মাঈশা বলে। একে মাঈশা, উপায় রোজগার করে বাঁচা, খেয়ে, একে মাঈশা বলে। তার জন্য রুজির কষ্ট আছে। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামত আ'মা, এত দুনিয়া গেল আর পরকালে তাকে অন্ধ করে তুলবো। মানে কি? আমরা কানা, নবীনা। কানাকার বলে, অন্ধকার বলে, নাবিনা হবে, নাবিনা যেটা অন্ধ। আর কানা আলাদা আছে, একশো কানা, এক চোখ কানা আর দু চোখ অন্ধ। আওয়ারু মানে হচ্ছে কানা, আওয়ারু। যা বলছেন, যেটা বলতে শুনি না, খালি উঠতেছে। ফাইন্না লাহু মাঈশাতুন দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ রূপে আমি তাকে কিয়ামতের দিন তুলবো, অন্ধকার তুলবো, অন্ধ করে। قال لما حشرتني أعمى, তখন বলবে, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুললেন, ওকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, চক্ষু বিশিষ্ট ছিলাম। ওকাদ কুনতু বাসীরা मैंने বিনাই वाला था, आँख वाला था, আপনি আমাকে অন্ধ করতে দেন। قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এটা এইরকমই, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, নিদর্শন গিয়েছিল, কোরআন থেকে আয়াত গিয়েছিল, আর তুমি সব ভুলেছিলে, আমাকে ভুলে। আজকে আমি তোমাকে ভুলে যাচ্ছি, আজকে তোমাকে ভুলবো না, কি করবো?
সূরা কাফের ওইটা আরেকবার বলো কোনটা? এটা তো বলছিলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتك فنسيتها كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله المولانا العظيم আমি তো হাফিজ নয় মনে আছে কিছু একটা যখন যেটা হয় সেটা মনে আসে সেটা বলে দিই আল্লাহ মুখে দিয়েছে যথেষ্ট আল্লাহর কাছে লাখ শুকর আপনার হাফেজ নাই তাও তারপরে যেগুলো মনে আছে সে পারা নম্বর তো মনে আছে আল্লাহর আমাদের অনেক জায়গাতে আল্লাহ আল্লাহ সব আল্লাহ দেওয়া দান যা কিছু মানুষ পায় সব আল্লাহ দেওয়া দান তাহলে আমি যেটা বলছিলাম আমি জবান পেয়েছি আল্লাহ দিয়েছেন তার নামটা বাদ দিয়ে সব নাম নেবো ওটা কি করা হয় দিল দিয়েছেন আল্লাহ তার নামটা দিলে না নিয়ে নেব অন্যকে এটা কি করা হয় বুঝে গেল এই কথা বুঝতে পেরেছি একটু দোয়া করে নাও استغفر الله لي وللعالمين واستغفر الله لي وللعالمين استغفر الله اللهم صل এসব মজলিসের জন্য একটু দোয়া করে আল্লাহ যেন ইখলাস দেন মদদ করেন আল্লাহ কবুল করে নেন মজলিস আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا ولا تنزع منا صالحا اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يسر لنا أمورنا واحفظ قلوبنا وجعلنا والسلامة والعافية لدينا ونجنا من صاحب في سفرنا وكيف مفتوح لنا واكتم على وجهه اللهم اجعلنا সমস্ত মানুষের আমাদের আবার দাদা পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মুক্তি করে শ্বশুর সমস্ত মাগফিরাত দান করো আল্লাহ সাইয়্যিদনা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নয় করে মাগফিরাত দান করো আল্লাহ তোমার রহমতের দ্বারা ফরিয়াদ করি আল্লাহ তোমার রহমত আমাদের ঢেকে নাও আল্লাহ नेक अमल तौफीक दान करो तुम्हें सही समझ दान करो हाजिर गायब সকলের সমস্ত পেরেশানিকে দূর করো আল্লাহ নেক উদ্দেশ্যকে তুমি সফল করে দাও আল্লাহ অসুস্থ হয়েছেন সাফাই করলে কন্যা দায় রয়েছে আল্লাহ ভালো জায়গা পাত্র আল্লাহ হালাল রুজির ব্যবস্থা সচ্ছল জীবিকা দান আল্লাহ তোমার মোহাম্মত তোমার সন্তুষ্ট দিল এবং জবানে তোমার নাম আল্লাহ আল্লাহ ইমানের সঙ্গে মত দিও আল্লাহ মৃত্যু অন্তিম সময় তুমি সাহায্য করো সেখানে তোমার ব্যবসায় প্রার্থনা করছি আল্লাহ কবর তুমি শান্তি রেখো আল্লাহ মন কান্নাকে উত্তর দিতে পারি আসলে ময়দান তোমার সাহায্য ছায়া দান করো আল্লাহ
ডান হাতে আমল নামা দিও, নাকির পাল্লা বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহ। পরিসরা তোমার কুদরতের দ্বারা পার করে দিও আল্লাহ। সমস্ত বদ আখলাক, বদ খসলত, কাম ক্রোধ, মোহাম্মদ মাদমাশ্চর্য, পরিস্থিতির কারণ কাতরতা থেকে রক্ষা করো আল্লাহ। রিয়া সুমা ওজফ আল্লাহ থেকে রক্ষা করো। সমস্ত সদ্গুণের অধিকারী আমাদের ইমান দান করবে, তওবা দান করে, ইখলাস দান করে, তাকওয়া দান করে আল্লাহ। সবর শুকর তৌফিক দান করো, ইনামতের মাকাম দান করো, জোহরের মাকাম দান করো, ওয়ারার মাকাম দান করো, তসলিমের মাকাম দান করো, তাওয়াক্কুলের মাকাম দান করো, তাফওয়ীদের মাকাম দান করো, রাজা দান করো, রাজা খৌফ দান করো, কানাত দান করো, দিল সাফ করে দাও আল্লাহ। মুআমালা মুআশারা সঠিক করে দাও আল্লাহ। सारा जहान जान वाल इज्जत और ईमान यकीन अल्लाह नबी तरीक अनुयायी चला तौफीक दान इत्तिफाक इत्तिहाद या कोता दान अल्लाह नबी उम्मत के तुम्हें हिफाजत करो যথেষ্ট আল্লাহ। এই হেফাজতের জন্য তুমি যথেষ্ট আল্লাহ। অন্যায় হয়ে বন্দী করে তুমি চালিয়ে আল্লাহ। খাস করে আল্লাহ ভালোবাসে চরম বিভিন্ন দিনের উপরে, জনের উপরে, মনের উপরে, ধর্মস্থানের উপরে আল্লাহ চরম নির্যাতন হচ্ছে। তুমি সব জানো আল্লাহ। তোমার নবীর উম্মত আল্লাহ কলমা পড়ে আল্লাহ। চীনের রোহিঙ্গা, প্যালেস্টাইনে, গাজার মুসলমান আল্লাহ, মায়ানমারের মুসলমান, সারা দুনিয়ার আল্লাহ মানুষের প্রতি রহম করে মুআমালা করো, জগৎবাসীর রহম করে মুআমালা করো। ربنا تقبل منا انك انت السميع العليم। আল্লাহ আমাদের সমস্ত মজলিস তুমি কামিয়াব বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা এখানে এসেছেন আল্লাহ, তিনি খুব খুশি হয়েছেন আল্লাহ। আমাদের মজলিসে তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। আমাদের দিলের কালিমা বিদরিত করে দাও আল্লাহ। খালেস দিলে আল্লাহ আমাদের সমস্ত কাজ করার তৌফিক দাও আল্লাহ। ইখলাস দাও, তুমি মজলিসকে কবুল করে নাও। ছোটখাটো মজলিস তুমি কবুল করে নাও। সাপ্তাহিক মজলিস আল্লাহ 25 ডিসেম্বরের মজলিস এবং যেখানে যত মজলিস হয় শারক করা মজলিস, সরকার করে মসজিদ আল্লাহ কাত্তেই ফারকুনের মজলিস আল্লাহ, বারাসাত, বসিরহাট এবং কলকাতা তফসির মজলিস আল্লাহ সব তুমি কবুল করে নাও আল্লাহ। মুর্শিদাবাদ মজলিস হচ্ছে তুমি কবুল করে নাও। تقبل منا انك انت السميع العليم। اخلاص দাও আল্লাহ। গায়ব খানাতে তুমি মদদ করে দাও আল্লাহ। আল্লাহ সর্বরকম বিশৃঙ্খলা থেকে তুমি মজলিসের নূর দান করো আল্লাহ। তুমি যেমন পছন্দ করো, তোমার দিনের ইশাআত যাতে হয়, হাজপার সঙ্গে যেমন চেয়েছেন, আমার হজরত যেমন চাইছেন আল্লাহ, সেরকম মজলিসের তৌফিক দান খুশি হয়ে যাও আল্লাহ। আমাদের কাজে রাজি খুশি আল্লাহ। রিয়াজ থেকে আমাদের বাঁচো আল্লাহ। تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمة النبي سيدنا الشهداء الصالحين برحمة سيد الابرار سيدنا شفيعنا حبيبنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله رب العالمين. মাদ্রাসাতে পড়াবে, এইরকম মজলিসে কিরম তালিম দেবে বলো? এরকম যেখানে সব রকম ধরনের ছেলে থাকবে, তো এখানে কিরকম আলাপ আলোচনা হবে? ক্লাস 10-এর মতো হবে, না 5-6-এর মতো হবে, না এম-এর মতো হবে, না ক্লাস 1-2-এর মতো হবে? এই টাইমের ভেতর সব রকম হবে। যারা এসেছেন সকলের খোরাক যেন হয়ে যায়, সেইটা হয়। বুঝেছেন? প্রাথমিক শ্রেষ্ঠতা চাই। একটা জিকির সকলের জন্য হয়ে গেল, তো খুব উচ্চাঙ্গের জিনিস হয়ে গেল, সকলের জন্য এটা প্রয়োজন। দোয়া সকলের জন্য প্রয়োজন, এটা হয়ে গেল। দুটো হলো মজলিসে জিকির হলো, দুটো হলো। এখন
দোয়া সূরা কালামের দোয়ার মুযাকারা হবে। এই দোয়াগুলো পড়ো, কিরম ভাবে শিখে দিয়েছি সেরকম পড়ো। মাদ্রাসায় তো কতিপয় কিছু একটা বড় অংশের কিছু অংশ, সব ছেলে তো মাদ্রাসা দেয়নি। স্কুলে ভালো মেধা ছিল, সব হাই স্কুলে অন্য জায়গায় পড়ছে। আবার পড়াশোনা করেনি সেরকম অনেক সংখ্যা আছে। আবার আমাদের মুসলমান সমাজের কথা বলছি, আছে তো বেকার। এবং সেই সকলকে নিয়ে তো মুসলমান নাকি, আলে মুসলমান, যে মাস্টার সে মুসলমান নয়, যে চাষি সে মুসলমান নয়। সবাই যারা যে লাইনে কাজ করছে সবই আমার তাবলীগ জামাত, তারা নামাজের কথা বলছে, তারাও আমাদের মাদ্রাসায় পড়ছে, তারাও আমাদের কোনটা অবহেলা করার জায়গা নয়, বুঝেছ? তবে কেউ যদি ভাবে আমার এই যেই সব, ভুল করবে। তোমার এই সব কি করতে, বাকি তো তোমার যে মাদ্রাসায় পড়েছে অনেক আছে তো। তাই সব বলো তোমরা সবাই জাহান্নামে, তুমি একা জান্নাতে যাবে সেরকম বলা যাবে না। কিন্তু আল্লাহই জানে। তোমার চেষ্টার সুযোগ দিয়েছেন, তুমি আলেম হচ্ছ, আরেকজনের সুযোগ দিয়ে সে আলেম হচ্ছে, তুমি জাহেল হতে। তাহলে দরদের সঙ্গে সকলের কাজ করতে হবে। এখানে সব রকম আছে। এবার কি সূরা কালামের তালিম শেখাও, বলো আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করো। আস্তাগফিরুল্লাহ আলিম ওয়ালিল আলামিন, আস্তাগফিরুল্লাহ আলিম ওয়ালিল আলামিন। اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين। হচ্ছে না এরকম ভাবে পড়ো, সকলে সহজে পড়তে পারে। اللهم صل وسلم وبارك على محمد، اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين